লজ্জা লাগতাছে আমার। বাংলাদেশের বাদে কি আর তুই খারাপ যে আমাকে মতো ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার গো ট্রেনে করে নিতাছে। ভাঙ্গির বুলারা ট্রেনে যাইতে লজ্জা লাগে, ম্যাচ যখন হারান মারাও তখন লজ্জা লাগে না? কয়দিন আগে যে দুবাই যে হারন মারাইছিল, কপাল ভালো লেবার বিষয় তো ওই দেশে কামে লাগিয়ে দেয় নাই, প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশে আনছে। লজ্জা তো লাগে আমাগো যে এত কিছুর পরও তোকে খেলা দেই। আপনি কে কাকা বাংলাদেশ ক্রিকেট টিমটা নিয়ে এরকম উল্টাপাল্টা মন্তব্য করতেছেন? বাংলাদেশ টিমের প্লেয়ার কোন কৃতজ্ঞতা আছে আপনার? ক্রিকেট খেলা সম্বন্ধে আপনি কি বুঝেন? বাতিজে আমিও একজন খেলোয়াড়, হয়তো বা ক্রিকেট খেলা তেমন একটা পারি না, কিন্তু যেই খেলা পারি ওই খেলা তুমগো থেকে অনেক ভালোই পারি। ওইটা আবার কোন খেলা কাকা? তোমার কাকিরে যে জিগাইও। দেখ, এত অপমান সহ্য করা যায় না। মনটাই চাইতেছে ক্রিকেট খেলা বাদ দিয়া কুতকুত খেলা শুরু করি। মাত চাই বাতিজে, কুতকুত খেলাই যাও না। কুতকুত খেলাটা অন্তত বাংলাদেশের মেয়েরা খুব ভালোভাবে খেলতেছে। তোমরা কুতকুত খেলাই যায় কুতকুত খেলাটারে ডুবাইও না। কাকা এত দুর্বল মনে করেন না আমা করে। টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলতে যাইতাছি, তাও আবার ইন্ডিয়ার লগে। কস কি তোরা আবার ফাইনালে গেলি কেমনে? এটা তো আমিও জানি না কেমনে। ওই কেমনে রে? আসলেই তো কেমনে? আর এই সমীকরণ মিলাইয়া ইন্ডিয়ার লগে আফগানিস্তান হারছে, আফগানিস্তানের লগে আবার পাকিস্তান হারছে, পাকিস্তানের লগে আবার শ্রীলঙ্কা হারছে, অস্ট্রেলিয়ার আবার শ্রীলঙ্কা হারাইছে, শ্রীলঙ্কার আবার পাকিস্তান হারাইছে। এমনি আমরা বাংলাদেশ ফাইনালে গেছি। ও সমীকরণ, তাই তো কই সমীকরণ ছাড়া তো তোকে আবার ফাইনালে ওঠা সম্ভব না। হন, ছোটবেলায় আমার নানি আমার একটা কথা কইতো, সমীকরণ মিলিয়ে যারা ফাইনালে যায় তাগো জোর নাই পুতাই। অনেক হইছে, কথা কই আর শরম পাওয়ার দরকার নাই। ট্রেনের সিটে অন্তত বয়ে যাইতে দিতাছে, এতে আলহামদুলিল্লাহ। কোন কি ভাই, সিটে বয়ে যাইতে তো টিকিট লাগে, আর আমগো কারো কাছেই তো টাকা নাই। আমরাই তো যাইতেছি আপনার ভরসায়। টাকা তো আমার কাছেও নাই। যা একটু মান সম্মান আছিল ওইটাও গেল। আরে চাইলেই বয়ে যাইতে পারতাম, কিন্তু খারায় দেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এইটা আর মাইনা নেওয়া যাইতাছে না। 3 দিন আমাগো বাংলাদেশ টিমের সম্মান একদম শেষ হয়ে যাইতাছে। সম্মান আবার আসিল কবে? বাদশা মিম, তুমি এত বেশি কথা কইও না, চুপচাপ ভাত খাও। খালি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খাওয়া যায়, একটু গরুর মাংস হইলে ভালো লাগতো। গরুর মাংস কিন্তু 600 টাকা, লাস্ট 60 ম্যাচে একটা 6 মারছস তুই। শান্ত ভাই, লাস্ট 60 ম্যাচে তো আপনি একটা 6 মারেন নাই। ওই কালু সম্মান দিয়ে কত কর, শান্ত ভাই আমকো ক্যাপ্টেন। দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো ক্যাপ্টেন পায় নাই। কিরে তোরা সবাই ঠিক করলি গা? ভাই সত্য মেনে নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা যাবে না। আসল কথায় আয়, সমীকরণ মিলায় হইলো বাংলাদেশ এবার টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেছে। দুঃখের বিষয় হলো আমাগো প্রতিপক্ষ দল ইন্ডিয়া। যেমনি হোক ইন্ডিয়ার হারাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাগো আগের সম্মানটা ফিরে আনতে হইব। কিন্তু আমরা কোনো ম্যাচে জিতি না কে? ভাই আমার মনে হয় বাংলাদেশ টিমের উপরে কোনো শনি লাগছে। বাংলাদেশ টিমের সবচেয়ে বড় শনি তো বাংলাদেশ টিমের প্লেয়াররা। ভাই ওর কথাও কিন্তু ফালিয়ে দেওয়ার মতো না। এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন, প্রান্তিক লালু। বাবা আমরা তো খেলতে পারি না, একটা সমাধান দেন। এই নে জিনসিন গাছের গুড়া, খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে খাবি, সব সমস্যার সমাধান। আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কইতাছি। ও তেলে ডাকে। বাবা এটা আমার দেন, এটা আমার খুব দরকার। বাবা এই শিকড় কি আর দু একটা আছে না? নানির দোয়া ক্রিকেট টিম না তোরা? তোর তো শেষ। এখন আমি তো চাইলে আমার নানির কাছে তকলেকে দোয়াও করতে পারবো না। কেন বাবা? কারণ আমার নানির অবস্থাও বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই, অনেক আগেই মরছে। বাবা সবাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কয়, আপনি নানির দোয়া ক্রিকেট টিম কইলেন কেন? কারণ নানি মানেই আবেগ, নানি মানেই ভালোবাসার আরেক নাম। দুনিয়ার সবকিছুতেই দিতে হইব নানির দাম। বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতি না কে? তোরা দিতস না কারণ তোরা আরস। তাইলে বাবা আমরা হারি কে? তোরা আরস কারণ বিপরীত টিম জিতা যায়। বাবা ঘুরে ঘুরে না দুলিয়া কি হইলো? এ হালাই বন্ধ। এই
আমার একজ ভণ্ড ওইরা দিব এমন মন্ত্র নগদে তোর পাখি হয়ে যাবো 2 খণ্ড। বাবা মা, বাবা রাগ করেন না, খেলতে পারার কোনো একটা সমাধান দেন। এজন্যই আমি তগলে একটা বই লিখতাছি, খেলতে পারার গর্জন। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং, আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। তাইলে বাবা বইটা দেন। বই এখনই দেওয়া দেবো না, কারণ লেখা শেষ হয় নাই। চ্যাট জিপিটি দেখে এখনো লিখতাছি। তোরা খেলা শুরু কর, সময় মতো বই নিয়ে আমি হাজির হমু। আর দাঁড়া, টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্তরে পাঠাইস না, কারণ তোকে দলের লেগা সব থেকে বড় শনিও। তাইলে বাবা টস করতে জাকির আলী রে পাঠাই। না, কাইল্লাকে ও টসের লেগা শুভ না। তাইলে বাবা আপনি কোন কারে টসের লিগা পাঠামু? যে খায় ভাত তারই বালাত, বাচ্চা মিমরে পাঠা। তো ভাই ও ভাইয়েরা, বইটার ভিতর আমাদের পৌরাও পড়ে। আপনাদের সবাইকে স্বাগতম আইসিসি কাপ মানে ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। স্যার, এটা ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ইন্টারন্যাশনাল হইলেই লাভ কি, চালাই তো ইন্ডিয়ারই। তো আমাদের সাথে আছে বাংলাদেশের অধিনায়ক ভাত শামীম আর ইন্ডিয়ার অধিনায়ক সূর্যা কুমার যাদব, সরি ইয়াদব। তো এখন হবে টস, আর টসে বাংলাদেশ চাইছে যমুনা সেতু আর ইন্ডিয়া চাইছে শাপলা। স্যার, আমি আমার যমুনা সেতু চাইলাম তখন। সবসময় কি তোরাই যাবি? একটা দিন কি আমি যাইতে পারি না? আমার তাওয়ার কি কোনো মূল্য নাই? ব্যাটিং করবি তোরা, বোলিং করবি তোরা, ফিল্ডিং দিবি তোরা, তাহলে আমি এনে কি করতে দিই? ঘাস কাটতে? আমি কি একটা বার যাইতে পারি না? ঠিক আছে স্যার, আপনি টস দেন। টস শাপলা, ইন্ডিয়া ওয়ান দা টস। ইয়েস ইয়েস ইয়েস। স্যার, টস জিতার পর ইন্ডিয়াও তো এত খুশি হয় নাই যতটা খুশি আপনি হইতেছেন। শালার, ম্যাচ তো জিততে পারি না, অন্তত টসটা দিতে পারলো মনে শান্তি দেওয়া পারতাম। শাপলা, এই বাসু শাপলা, এদিকেও শাপলা। ইন্ডিয়া চালাল। আমি আগেই বুঝতে পারছিলাম যে ডাল মে কুছ কালা হয়, কিন্তু এই জায়গায় তো এই পুরো ডাল হি কালা হয়। কিন্তু টসার কেন এমন করলো বাংলাদেশের সাথে? আচ্ছা, টসার কি চাইতেছে ইন্ডিয়ার ক্যাপ্টেনের কাছে? ইন্ডিয়ার ক্যাপ্টেন তার মেশিকের ভিতর থেকে একটা মোবাইল বের করে দিল। কি মোবাইল এটা? আইফোন 17 প্রো ম্যাক্স। তাইলে এটাই আসল ঘটনা না, যে কক্সে টসার এখন খেলবো আইফোন 17 প্রো ম্যাক্সে। তো এরই মধ্যে দিয়ে খেলা শুরু হয়ে গেল আর প্লেয়াররা মাঠে নামতেছে। না না না, এরা তো প্লেয়ার না, এরা কারা? এরা তো একদল পাগল, এরা মাঠে ঢুকতেছে কেন? তো আবার বাংলাদেশ টিম বয়কট বয়কট স্লোগান দিতে দিতে, রিপোর্টার ভাই আপনাদের দেখেন তো ঘটনাটা কি? বয়কট বয়কট 63 জেলা বয়কট, বাংলাদেশ টিম বয়কট বয়কট। আরে ভাই, তোমরা এগুলো কি করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই, আপনি তো কোনোদিন জাঙ্গা পড়তেনি না। আরে বেডা, কিছু একটা কই এত দোষের তলে ফেলান লাগবো। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয়, তাহলে বাংলাদেশ টিম বয়কট। কারণ যেখানে সেখানে দেয় বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না। কিন্তু ভাই, সামান্য একটা জাঙ্গিয়াই তো, এটা নিয়ে এত কাহিনী করে কি আছে? কাহিনী করার কি আছে মানে? ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারবো। কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে ছিড়া বেচলাম 5 লাখ টাকা, রেকর্ড করবো রেকর্ড। কিন্তু ভাই, একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক করলে রাশিয়া রাই, এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। বয়কট বয়কট। ওই এতদিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাপ নালো। আরে ডাক্তার সাহেব, আপনি হেলাল বাইরে কই নিয়ে যাইতেছেন? আরে ও তো মানসিক ভারসাম্যহীন পাগল, এতদিন ভাবনা পাগলা করে দিয়েছিল, পলে আইছে, তাই আবার ওরা দইরা পাগলা করতে নিয়ে যাইতে আইছি। ওই ওরে পাগলা গারোতে বলে দিবি, আগে ওর আম গাছে তুইলা দে। ওর নামে ওয়ারেন্ট আছে, ওরে আমরা অ্যারেস্ট করব। কিন্তু স্যার, হেলাল ভাইয়ের অপরাধটা কি? ও তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। ও তাই তো কই, হেলাল ভাই উল্টা পাল্টা কথা কই কেন? যান, ওই ধরে নিয়ে যান। বয়কট পুলিশ বয়কট বয়কট।